বাংলাদেশ পালিয়ে যাওয়ার সময় সীমান্তবর্তী এলাকায় পুলিশ সাজ্জাক আলমকে গুলি করে। সেই সাজ্জাক আলম যা কিছুদিন আগে গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে উধাও হয়ে গিয়েছিল। এদেরকে কেউ দেখে পুলিশকে সন্ধান দিলে 2 লক্ষ টাকা পুরস্কার রাখা হয়েছিল ইসলামপুর পুলিশ জেলা থেকে। অবশেষে আজ পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে মূল অভিযুক্ত সাজ্জাক আলমকে এনকাউন্টার করল পুলিশ। এই সাজ্জাক আলমকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। লোধন গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, যদিও পুলিশ এখনো গুলি চালানোর কথা স্বীকার করে। বুধবার ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ সংশোধনাগারে ফেরার সময় গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া 31 নম্বর জাতীয় সড়কে বাস থামিয়ে গুলি চালিয়ে 2 পুলিশ কর্মীকে আহত করে পালায় খুন ও ডাকাতির মামলায় বিচারাধীন বন্দী সাজ্জাক আলম। সিসি ক্যামেরায় ধরা পড়ে তার চম্পট দেওয়া ছবি। পুলিশ জানায়, কোর্ট লকআপে বন্দীর হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেয় অনুপ্রবেশ মামলায় জেল খাটা বাংলাদেশের নাগরিক আব্দুল হোসেন। দুজনের সন্ধান পেতে ছবি দিয়ে 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল গোয়ালপুকুরে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত, ফলে সীমান্ত পেরিয়ে আসামি পালিয়ে যেতে পারে সেই সম্ভাবনা উঠে আসছিল। উল্লেখ্য, বুধবার কোর্ট থেকে জেলে ফেরার সময় গুলি চালিয়ে 2 পুলিশ কর্মীকে আহত করে পালায় বিচারাধীন বন্দী সাজ্জাক আলম। কিন্তু প্রশ্ন ওঠে, কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল সে? কে তাকে দিল আগ্নেয়াস্ত্র? পুলিশ সূত্রে খবর, অনুপ্রবেশের একটি মামলায় কিছুদিন রায়গঞ্জ সংশোধনাগারে ছিল বাংলাদেশের এক নাগরিক নাম আব্দুল হোসেন। সেখানেই খুনের মামলায় বিচারাধীন বন্দী সাজ্জাকের সঙ্গে তার পরিচয় হয়। মাস 5 আগে জেল থেকে ছাড়া পায় আব্দুল। বুধবার ইসলামপুরের কোর্ট লকআপে সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেয় এই বাংলাদেশি আব্দুল। No. Details सभी डीजी सर ब्रीफ करेंगे सर. Please wait. Another work is going on. স্যার একটা কথা বলুন স্যার, পুলিশের গুলিতে নাকি স্যার যে অন্য জনের স্যার প্লিজ সাজ্জাক হোসেন জানা গেল কিছু? এটা যেটা আমরা পেয়েছি অ্যাবাউট 8টার দিকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি যেটা এক্সামিন করেছি 3টার মতো গানশট ইঞ্জুরি আছে। কয়টা গুলি? 3টা গুলি। 3টে গানশট ইঞ্জুরি আছে। একটা লেফট চেস্টে আছে, একটা শোল্ডারে আছে, একটা পায়ে হাতে আছে। 3টা গুলি খুবই খারাপ কন্ডিশনে নিয়ে আসা হয়েছিল, ভ্যাকসিন কন্ডিশনে। আমরা চেষ্টা করেছি বাঁচানো, কিন্তু বাঁচানো হয়নি। 8টা 10-এ আমরা ডিক্লেয়ার করেছি। আপনার পরিচয়? আমি ডক্টর আহমেদ, এই হসপিটাল মেডিকেল অফিস। ওখানে গল্প বুঝলেন ঠিক ছিল। আমি ঘটনাস্থলে চলে আসছি হসপিটালে। পুলিশ টিভি ডিজি সব আছে এখানে। কি বলবো? বাঙালি